ইফতারি তো আমরা অনেক রকম ভাজা পোড়া খাই। তো আজকে কি করলাম, অন্যরকম করে একটা ইফতারের মধ্যে মানে এই নাস্তাটা বানালাম। আর এটা এত মজার হয়, তো আপনারা কিন্তু ট্রাই করতে পারেন এই নাস্তাটা। আসসালামু আলাইকুম সবাইকে। আর এটা হচ্ছে দেখেন অনেকটা এই যে সিঙ্গারা পুরের মতো, ভিতরে আলু থাকবে আর খেতে অসাধারণ মজা। তো দেখেন আমি ভিতরে পুরটা তৈরি করছি। এখানে দেখেন আমি কিছুটা তেল, তারপর কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি একটু হালকা ভেজে নিচ্ছি। আর এখন হচ্ছে এটার মধ্যে সিদ্ধ করা আলু দিয়ে দেব। আমি যতটুক বানাবো ততটুকুই কিন্তু আলুটা দিতে হবে। তারপর হচ্ছে কিছু মানে মটরশুঁটি দিয়ে দিলাম। আর এখন এটার মধ্যে হলুদের গুঁড়া দিলাম। আর এখন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। তারপর হচ্ছে ভাজা জিরা গুঁড়া দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। আর এটাকে এখন এই যে ভেজে নিচ্ছি। আর এটা এখন বেশি মানে মানে অনেকটা শুকিয়ে গেছে, তার জন্য কিন্তু অল্প পরিমাণে পানি দিলাম, যাতে মানে একটু গ্রেভি গ্রেভি ভাব আসে, খেতে অনেক ভালো লাগবে। আর এখন হচ্ছে আলুটাকে একটু ভেঙে দিতে হবে, যেহেতু আলুটা একটু বেশি দানাদার। আর এটা নাড়তে নাড়তে দেখবেন যে আলুটা সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তো এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি এই যে এক বাটি ময়দা নিলাম, এখানে 1 কাপের একটু বেশি হবে ময়দা। তারপর হচ্ছে কিছুটা কালো জিরা দিলাম আর লবণ দিলাম স্বাদ মতো। শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর হচ্ছে এই যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। আর এখন হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই যে দেখেন ডোটা কিন্তু হয়ে গেছে। আর হাতে আরেকটু তেল মাখিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এটা 5 থেকে 10 মিনিটের মতো রাখলেই কিন্তু হয়ে যাবে ডোটা। আর ডোটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম। তারপর হচ্ছে এখন এই যে ডোটাকে আবার একটু মথে নেব। আর দুইটা ভাগে ভাগ করে নিচ্ছি এখন। আর এই নাস্তাটা বানাতে কিন্তু অনেক সহজ, যে কেউ কিন্তু বানাতে পারবেন এই মজার নাস্তাটা। আর এই যে অর্ধেকটা মানে ভাগ নিয়ে আমি এখন রুটি বানিয়ে নিচ্ছি। আর ইফতারিতে মাঝে মধ্যে এরকম একটা ভাজা পোড়া হলে মন্দ লাগে না। তারপর দেখেন এই যে রুটিটা কিন্তু একটু বড় করে করেছি আমি। তারপর হচ্ছে এখানে অর্ধেকটা আলুর পুর দিয়ে দিব। তারপর হচ্ছে আলুর পুরটা নিয়ে এরকম করে হাত দিয়ে ভালো করে স্প্রেড করে দিতে হবে। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন আমি হচ্ছে এখন একটা পিজা কাটা নিলাম, এটা কিন্তু চাকু দিয়েও করতে পারেন। তারপর হচ্ছে পিজা কাটা দিয়ে এরকম করে সমান সমান করে কেটে নিচ্ছি। এখন হচ্ছে একটা সাইড কাটা অংশ এরকম করে দেখেন ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। আর এই যে আস্তে আস্তে করে ফোল্ড করে নিতে হবে। আর এই কাজটা দেখেন খুব সহজে কিন্তু করা যায়। তো দেখেন কতটা সহজ বানানো। আর ইফতারের টেবিলে এটা যদি বানিয়ে দেন সবার কিন্তু আগ্রহ থাকবে এটা কি দিয়ে বানিয়েছেন, কারণ ভিতরে পুরটা তো অনেকে মানে জানবে না যে আপনি কিভাবে করেছেন। আর ভিতরে পুরটা এরকম করে মজা করে রান্না করলে দেখবেন যে কত যে ভালো লাগে এটা খেতে। এখন এই যে আরেকটা দেখেন ফোল্ড করে দেখাচ্ছে আপনাদেরকে। অনেক সহজে এটা বানানো যায়। সিঙ্গারা বানানো তো অনেক সময় অনেক ঝামেলা থাকে। আর এটা দেখেন এই যে এরকম করে বানিয়ে নেবেন আর সহজে বানানো যায়। তো আমার কাছে এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর করতেও কিন্তু ঝামেলা নেই তেমন কিছু। আর এই যে দেখেন সবগুলো এরকম করে নিতে হবে। আর এই যে বানিয়ে নিলাম সবগুলো। আর এখন হচ্ছে আমি আগে থেকে কিছুটা আটা গুলিয়ে রেখেছিলাম। আর এই আটাটা মানে এভাবে করে দিলে কিন্তু এটা দুই মুখটাই সিল হয়ে থাকবে। আর ভাজার সময় একদমই খুলবে না। এই যে হাত দিয়ে এরকম করে মানে লাগিয়ে নেবেন। আর এগুলা এখন এই যে শ্যামাইয়ের উপরে কোট করে নিচ্ছে। দেখতে সুন্দর লাগবে আর খেতেও অনেক ক্রিস্পি হয় ওই সাইডটা। আর শ্যামাইটাকে কিন্তু অবশ্যই একটু ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আর এটা দুই সাইডে ভালো করে লাগিয়ে নেবেন, তাহলে ভাজার সময় একদমই কিছুই মানে আলুগুলা বের হবে না। আর সবগুলো দেখেন এরকম করে আমি বানিয়ে নিয়েছি। আর এগুলা কিন্তু এখন হচ্ছে তেলে ভাজা পালা। তো তেলটা গরম হতে দিয়েছি আর চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখেছি। আর এগুলা মিডিয়াম আঁচে রাখলে অনেকটা মচমচে হবে, কারণ হচ্ছে ভিতরে কিন্তু একটু লেয়ার পড়ে থাকে। এগুলা ভাজতে এই জন্য একটু সময় নিয়ে ভাজবেন।
আর যদি জালটা বাড়িয়ে ভাজেন দেখবেন যে উপরেরটা তাড়াতাড়ি হয়ে গেছে, ভিতরে যে লেয়ারগুলো থাকে সেগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। আর এই যে একটু সময় নিয়ে মানে চুলার আঁচটাকে মিডিয়াম বা লোতে রেখে ভেজে নেবেন। আর আস্তে আস্তে দেখেন কালারটা চলে আসছে, এখন এগুলা চুলা থেকে নামিয়ে ফেলছে। আর এগুলা গরম গরম অবস্থায় সার্ভ করবেন, দেখবেন যে অনেকটা ক্রিস্পি থাকে আর খেতেও অনেক ভালো লাগবে। তো সবগুলো এরকমভাবে ভেজে নিলাম। আর আপনাদের কাছে আজকের রেসিপিটা বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারে। আর আলুর পুর ভরা এই নাস্তাটা সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করবে। আর দেখেন এখন একটা ভেঙে দেখাচ্ছে আপনাদেরকে। আর এই লোভনীয় নাস্তাটা দেখেন, ভিতরে থাকবে আলুর পুরে ঠাসা, আর গরম অবস্থায় খেতে যে কি মজার কি বলবো আপনাদেরকে, অবশ্যই ট্রাই করে আমাকে জানাতে পারেন। আর এখানে আলুর সাথে আপনারা চাইলে মানে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন, যেমন গাজর, বাঁধাকপি।